হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বা একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। সচরাচর আমরা যেটা আমাদের সমাজে দেখে থাকি বা বাংলাদেশে যেটা হয়ে আসছে, যে হিন্দু এবং মুসলমান ধর্মের মধ্যে যে বিবাদ এবং যে দ্বন্দ্বটা চলে, আমার আমি খুব বড় মানুষ না, আমি ছোট একটা মানুষ। আমার বুদ্ধি এবং আমার জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারি বা যতটুকু আমার জ্ঞান, এটাতে আমি যতটুকু বলতে পারি যে আমরা এই বাংলাদেশে বসবাস করতেছি। বেশ অনেক ধর্মই আছে, তার মধ্যে সব থেকে আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা যদি দেখি, সেদিক থেকে মুসলমান এবং হিন্দু সব থেকে বেশি। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ধর্মেরই কিছু বিধি নিষেধ কিন্তু আমাদের ধর্মগ্রন্থে বা আমাদের ধর্মে কিন্তু দেওয়া আছে। আমাদের আপনারা যদি ধরেন যে আমরা মুসলমান, আমরা যদি চাই যে আমরা পূজা করব, আমরা হিন্দুদের যখন পূজা হয় তখন আমরা পূজা দেখব, পূজা মণ্ডপে গিয়ে আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো বা তাদের পূজার সাথে আমরা সম্পৃক্ত কোনো কাজ করব, এই ধরনের কোনো কাজ যদি আমরা করতে যাই, তখন কিন্তু এটা আমাদের ধর্মের ভিত্তিতে, যদি আমি যদি বলি তাহলে এটা কিন্তু আমাদের ধর্মের ভিত্তিতে নিষেধ, আমাদের জন্য কিন্তু এটা নিষিদ্ধ। এগুলো করলে কিন্তু আমরা আমাদের ধর্ম থেকে বহিষ্কার বলা চলে, যে আমাদের ধর্ম কিন্তু এটাকে স্বীকৃতি দেয় না। তো এই ক্ষেত্রে আবার আপনারা যদি হিন্দু ধর্মের ক্ষেত্রে ধরেন, তাহলে কিন্তু বিষয়টা সেম। হিন্দু ধর্মের যারা আছে তারা, আমরা সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গরুর মাংস খাওয়া। হিন্দুরা যদি এখন চায় যে তারা গরুর মাংস খাবে, তারা যদি এখন গরুর মাংস খায়, তাদের ধর্মের অনুযায়ী তারা কিন্তু নিষিদ্ধ ঘোষিত হবে। কারণ হিন্দু ধর্মে এটা সুস্পষ্টভাবে বলা আছে যে তারা গরুর মাংস খাইতে পারবে না। তাদের বক্তব্য মতে বা তাদের যারা পণ্ডিতের আছে তাদের মতে এটা কিন্তু স্পষ্ট যে তারা কিন্তু গরুর মাংস খাইতে পারবে না। তো এক্ষেত্রে যদি আপনারা ধরেন যে তারা হিন্দু, তারা এইটা খাইলে বা তারা যদি ভক্ষণ করে গরুর মাংস, তাহলে তারা তাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমরা মুসলমান, আমরা যদি পূজাতে যাই বা আমরা যদি পূজা করি বা এই ধরনের কাজের সাথে যদি সম্পৃক্ত থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের ধর্ম থেকে, ইসলাম ধর্ম থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব। এখন অনেক ক্ষেত্রে অনেক মানুষ এখন এসে আমাদের এখানে বলতে পারে যে মানব ধর্ম বড় ধর্ম। আসলে মানব ধর্মের যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে ধর্ম আছে, আমাদের আমরা যে ধর্মের অনুসারী, সেই ধর্ম থেকে এটা সম্পূর্ণ আলাদা। মানব ধর্মটা হচ্ছে একটা চিন্তা চেতনা। এটা কিন্তু আমাদের বাস্তবধর্মী যে কোনো ধর্ম, এই ধরনের ধর্ম কিন্তু সেটি না। এটা কিন্তু একটা চিন্তা চেতনা, যে আপনি একটা মানুষ, সেক্ষেত্রে আমরা আমরা সকলেই যেহেতু মানুষ, সেক্ষেত্রে আমাদের কিছু ন্যায়বোধ বা অন্যায়বোধ আমাদের কিন্তু রয়েছে। আমরা যদি কারোর সাথে যদি অন্যায় হয়, তখন কিন্তু আমরা এই অন্যায়টাকে কিন্তু প্রশ্রয় দিতে পারি না। আমরা যদি দেখি, যে আমরা যদি বুঝতে পারি, কারণ আল্লাহ আমাদের বা প্রত্যেকটা ধর্মের অনুযায়ী সকল স্রষ্টাই কিন্তু আমাদেরকে সেই বুদ্ধিটা দিয়েছেন, যে আমাদের সেই জ্ঞানটা আছে যে আমরা অন্যায় বা অবিচার আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আমাদের ধর্মে কিন্তু আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব, আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব আমাদের ধর্ম অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমাদের আল্লাহ কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের সচেতনতা দিয়েছে, যে আমরা যাতে বুঝতে পারি যে কোনটা অন্যায় এবং কোনটা অপরাধ বা কোনটা ন্যায়। তো এই বিষয়টা যখন আমরা বুঝতে পারি, তখন কিন্তু আমাদের উচিত যে যেটা অন্যায় হচ্ছে সেই অন্যায়টাকে বাধা দেওয়া, এবং যেটা উচিত কাজ বা যেটা মানুষের জন্য ভালো, সেই কাজটিকে আমরা উৎসাহ দিব। তো এক্ষেত্রে কিন্তু মানব ধর্ম এই জায়গাটিতে কাজ করে। মানব ধর্ম কিন্তু আমাদের ধর্মের মতো এইরকম ধর্ম না যে আমরা আমাদের ধর্ম, অন্য ধর্মকে আমরা গিয়ে অন্য ধর্ম পালন করতে পারবো বা অন্যরা এসে আমাদের ধর্ম পালন করতে পারবে। এই বিষয়টা কিন্তু মানব ধর্মের যে কথাটি রয়েছে, এই কথার সাথে কিন্তু মেলে না, মানে এই ধর্মের মধ্যে কিন্তু এটা পড়ে না। তো সর্বশেষে আমি একটা কথাই বলতে চাই, যারা এই বিষয়টিকে নিয়ে বাড়াবাড়ি করেন যে আমরা যে কোনো ধর্ম, যারা যে ধর্মের অনুসারী তারা সেই ধর্মটাকেই পালন করবে, তাদের অন্য ধর্ম পালন করা বা অন্য ধর্মের সাথে তাল মিলিয়ে চলা, এটা কিন্তু অসঙ্গতিপূর্ণ। সকলের উচিত এই বিষয়টাকে ভালোভাবে বোঝা, এবং যারা এই বিষয়টা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাদেরকে এই বিষয়টা থেকে রুখে দাঁড়ানো। যে যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তারা আসলে নাস্তিক। সোজা কথায় যেটা আমাদের ধর্মের ভিত্তিতে আমরা যেটা বলি, যে যারা কোনো ধর্ম মানে না তাদেরকে আমরা নাস্তিক বলে থাকি। তো তারা আসলে নাস্তিক।
ঠিক আছে। তো তাদের কথা শুনে আমরা যদি উৎসাহিত হয়ে আমাদের ধর্মকে বা অন্য ধর্মকে আমরা যদি অসম্মান করি বা অন্য ধর্ম যখন আমরা পালন করতে যাব সেই ধর্মেরও অসম্মান হবে এবং আমাদের নিজের অসম্মান হবে। এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখা উচিত এবং সময়ের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হওয়া উচিত। আমরা যেহেতু একটা দেশে বিভিন্ন গোত্রের মানুষ বসবাস করি, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি, সেক্ষেত্রে আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা রেখে, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই যে বাংলাদেশে আছে, আমরা এই বাংলাদেশে বসবাস করাটা হচ্ছে আমাদের উচিত। আমরা যদি এখন কোনো ধর্মকে অপমান করি সেই ধর্ম অনুযায়ী কিন্তু আমরা তাদের কাছে দোষী হয়ে যাচ্ছি এবং তারাও কিন্তু তখন পরবর্তীতে আমাদের ধর্মের উপর অ্যাটাক করবে এবং তারাও কিন্তু আমাদের চোখে তখন খারাপ হয়ে যাবে। এটাতে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেহেতু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান রেখে আমরা একসাথে বসবাস করি। এখানে আমরা মানব ধর্ম দেখাই যে আমরা কখনো কোনো ধর্মের প্রতি খারাপ নজর দিব না বা তাদেরকে কখনো উস্কানিমূলক কোনো ধরনের কথা বলবো না, যাতে আমাদের মধ্যে বিবাদ লেগে থাকে। আর অন্য ধর্মের কেউ যদি বিপদে পড়ে অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে, যেহেতু আমরা মানুষ। এখানে আপনারা মানব ধর্মের কথা বলতে পারেন, যেহেতু আমরা মানুষ সেহেতু কেউ বিপদে পড়লে, কেউ অন্যায় করলে বা কেউ যদি কারোর প্রতি অবিচার করে, সেক্ষেত্রে আমরা সেটাতে রুখে দাঁড়াবো এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।